ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ভালো থাকবো চেয়ারম্যান সাহেব? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, কি বলার বলেন। কি বলবো? আসেন, বসেন। কি আর বসবো চেয়ারম্যান সাহেব? হ্যাঁ বলেন। পোলার কথা আর কি বলবো? আমি যে আমার পোলা ঈদের দিন আইতাছে, হ্যাঁ নিজের বাড়িতে কুরবানি দিব। হ্যাঁ রাত্রে পোলা কি চোহে দেখলো, কি শুনলো, ওই পোলার শ্বশুর বাড়িতে কুরবানি দিব। আচ্ছা আমার বাড়িতে একটা পোলা বলে আশাপাশা আছে না? অবশ্যই আছে। আচ্ছা কোন তো দেখি তাহলে এটা কেমনে কি করা যায়? কোন তো পোলা তো কোনো রকমের কথা শুনে না, বইয়ের কথাই শুনে, তত কিছু বুঝতে পারলাম না চেয়ারম্যান সাহেব। আচ্ছা একটা বিধি ব্যবস্থা আপনি করে দেন। এটা তো বিধি ব্যবস্থা করতে হবে। আসলে বর্তমান যুগের পোলাপান যেগুলো হইতেছে, হ্যাঁ এগুলা এখন বউয়ের দিকে টান বেশি, বাপের সাথে শ্বশুর উপরে টান বেশি। তা তো অবশ্যই এটা তো দেখতেছি আমি। পাইলে গেছে গা। এখন এটা এখন পোলারে বুঝায় এটা কইয়া দিয়ে কি করণ যায়। পোলা তো কোনো আমার কথা শুনে না। শুনবে না, শুনবে। তাহলে আপনি একটু বুঝাই। আমি যদি বলি তাহলে আপনি পোলা কথা শুনবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বুঝাই দেন। আচ্ছা আমি ওরে ইয়ে করি, আমি দেখে ওর জিজ্ঞেস করি, বুঝাই। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করেন না, আমি মনে করেন আমি বুঝে একটু করে নিব নি। ঠিক আছে, খুশি হলাম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ছেলে ওয়ালাইকুম সালাম। আসি তাহলে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসিমা চেয়ারম্যানের কাছে দিছে, ঠিক আছে বাবা আইছিল, ওটা মাছ নিয়ে আইছি, আমি কথা কান। বসো, বসো, বসো। বল ঠান্ডা মাথা দুটো কথা শুনুন। বলে আমি শুনলাম আপনি বাবার মনে খুব কষ্ট। আমার কাছে বললো যে আমার ছেলেটা এত কষ্ট করে লেখাপড়াটা করাইলাম, এই পোলারা চাকরি বাকরি করে, এখন যায় শ্বশুর কুরবানি। কুরবানি নিয়ে গেল, কুরবানির হাতে কি হইলো? কুরবানি আমি শ্বশুর বাড়ি থেকে তাই কি মা সমস্যা আছে? বাবা সমস্যা তো আছে, কারণ তুই আমগো একটা মাত্র সন্তান, বছরে একটা কুরবানি, তাই তুই যদি আমগো রাইখে দেয় শ্বশুর বাড়িতে কুরবানি দেয়, এটা কি আমগো সহজ? সমাজ থেকে তোমার মাংস দিব না? সমাজ থেকে মাংস দেয় না তো করে? হ্যাঁ, তারপরে তোমার বাক কুরবানি দেয় না? বাবা আমি বাক কুরবানি দিয়ে হামলা, আমি এনে থাকা হামলা, এনে কুরবানি আমি দিব না। কাজে হেরা থাকে সমাজের মাংস পাবো, ওই সমাজের মাংসই খাবো। আমি এনে কুরবানি দিয়ে হামলা পাবো। আরে কেমন পোলায়, কথা শুনে না, আমার কথা বাবার কথা শুনে না, চেয়ারম্যানের কথা শুনে না। মাঝবো সাহেব কি কম, মানুষ শখ করে সন্তান পালে, সন্তান লাইলা পাইলা বড় করে, অথচ সেই সন্তান বিয়ের পরে পুরাই চেঞ্জ হয়ে যায়। দেখেন বছরে একটা কুরবানি আমি সমাজেতে পাই বা কুরবানি দেই, যাই কিছু করি, সন্তানটা পাশে নিয়ে করলে হ্যাঁ, ভালো না? সন্তানের পাশে নিয়ে তো ঈদটা করা উচিত। কিরকম জামানা এলো যে বিয়ের পরে শ্বশুর বাড়ি সব হয়ে যায় আর বাপ মাই পর হয়ে যায়। না এটা মনে ঠিক না। এটা ওই যে হেদের বাবা মারও দেওয়া উচিত, তারও তো সন্তান আছে। সেই সন্তান যদি তার বাড়িতে না কুরবানি দিয়া অন্য বাড়িতে শ্বশুর বাড়িতে কুরবানি দেয়, তাহলে এই কথাটা সেই শ্বশুরের বোঝা উচিত, এই শাশুড়ির বোঝা উচিত। কারণ আমার সন্তান যদি আরেকজন বাড়িতে কুরবানি দেয়, তার যে কষ্ট লাগবে, আর অন্য ছেলে যদি তার বাড়িতে কুরবানি দেয়, এই কষ্টটা লাগবে। অতএব এটা সবারই উচিত বোঝা। আচ্ছা যাই হোক, ছেলে তো আর মানবো না, ছেলে যেটা বলে গেছে ওইটাই করবো। ওতে আমার ছেলের বাপ যদি আসে ওনার একটু বুঝাই দিই। আচ্ছা ঠিক আছে। খুবই সমস্যা, খুবই সমস্যা। পোলাপান গুলা আজকাল কথা শুনতে চায় না। ছেলে আসছিল, ছেলে তো আসছিল, ছেলে কি বললো? বসেন বসেন, মুরব্বী মানুষ বসেন। ছেলের মাও বুঝে আইছিল। ছেলের মা আসছিল, ছেলেও আসছিল। ছেলে বলে কি, ওই যে সমাজের যে মাংসটা পাবে, সেই মাংসটাই যে হ্যাঁ চলবো, তা আমি না শ্বশুর বাড়ি থেকে কুরবানি দিই। মানে ওই সমাজে 1.5 কেজি মাংসের মামু এই নিয়ম করে চলবো। আমার শ্বশুর বাড়িতে ও একটা আমন গরু জবাই করে খাবো, এটা আর চলবো। দেন খালি ছেলের মনের উপভোগটা কি, খালি কথা কি, খালি আর আমি কেমন খালি মাত্র সব আমার কোনো দুঃখ। যাই হোক, আপনি ছেলেকে অভিশাপ দেন না। ঠিক আছে, আমার কোনো দুঃখ দুঃখই বলবো আমার
বর্তমান যুগের ছেলেগুলা যদি এটা না বুঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দূরে কিসের চেয়ারম্যান? আচ্ছা শোনো শোনো, চেয়ারম্যান সাহেব ভালো আছে? ভালো আছি, বসো, তুমিও বসো। বিষয়টা হলো একটু ঠান্ডা মাথা আলোচনা ওই করো। বস্তাছে নোংরা জায়গা। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে, তুমি আপনি বলে আমার ডাইকা পাঠাইছিলেন? ডাইকা পাঠাইছি। তোমার আব্বা আমারও অভিযোগ করছে যে আমার ছেলের এত কষ্ট করে আবার করাইলাম। সেই ছেলেটা আমরা আশাপাশা করছি যে আমার ছেলে বড় ধরনের একটা কুরবানি আমার বাড়িতে দিব, কুরবানি দিব, এই আশাপাশা করে আসিল। এখন তুমি বলে তোমার বউর কথা শুই না, তুমি বলে কুরবানিটা ইয়ের বাড়িতে দেবো, ঠিক আছে? বউর বাড়িতে চেয়ারম্যান সাহেব, কুরবানি তো আমার বউ বলে যে কুরবানি এক জায়গায় দিলি হয়, তাই নি দেওয়া যে কথা অন্য দেওয়া এই কথা। বউ কইলো যে অন্য যাও, মন্ত্রী দিচ্ছি সংসারে তো না, না, আমার কথা শুনো, তুমি বুঝো আমার কথাটা। মনে করো তোমার তো ভাই বোন আছে না? আছে। এখন তুমি যদি তোমার বাড়িতে কুরবানিটা দাও, তোমার আরেকটা ভাইয়ে যদি সে তার শ্বশুর বাড়ি কুরবানি দেয়, তোমার কাছে খারাপ লাগবে, তোমার আব্বা আমার কাছে খারাপ লাগবে। তাই আমি বলতে চাইতেছি, এই, তুমি কি এই জন্য এত কথা শোনানোর জন্য আমার এই জায়গায় আনছো? থাকে চেয়ারম্যান সাহেব, বাদ দেন। কথাটা বুঝো। আর কি কথা বুঝবো? তোমার বাপের বাড়ি কুরবানি দিবা, আমার বাপের বাড়ি যে আমার বাপের কই রাখছে, আমার মায়ের কই রাখছে, আমার বাপ মায়ের কথা কোনো দাম নাই, তোমার বাপ মায়ের কথা দাম এত। না, 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 আমার কথাটা বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। চেয়ারম্যান সাহেবের কথা আমার কথাটা শোনো। মনে করো তোমার ভাই যদি তোমাদের বাড়িতে কুরবানি না দিয়া শ্বশুর বাড়ি কুরবানি দেয়, মানুষের কবু দেখছো তোমার ভাইয়ে? কেন আমার ভাই শ্বশুর বাড়ি কুরবানি দিব কি লাগি? হ্যাঁ, এইবার বুঝছি, এইবার বুঝছি। তা দেবো কেন? তাহলে ও অমকের ছেলে তোমাদের বাড়িতে কুরবানি দেবো কেন? অতএব আমার কথাটা শোনো, একটু ব্যান খাটা দেখো, কিছু কথা শোনো। তুমি তোমার বাপ মার কথা রাখো, তোমাকে নিয়ে অনেক আশা ভরসা, তোমার নিয়ে অনেক স্বপ্ন, তুমি না নাও। আসলে চেয়ারম্যান সাহেব যে কথাটা কইছে যে উনি যখন তোমার ভাইয়ের কথা বলে তখন আসলে আমি কাহিনীটা বুঝলাম। যাই হোক, তখন কিন্তু তুমি মাইনে নেবে তাহলে। চেয়ারম্যান সাহেব কিন্তু কথাটা ঠিক কথা বলেছে। তুমি আজকে দেখো, যদি তোমার ভাই তোমার মা ওই বাড়ি যা কোরবানি দিত, তাহলে কিন্তু তোমার বাপ মা না নিত। তাহলে আজকে আমার এনে তুমি তোমার বাপের কোরবানি দিত, তোমার বাড়িতে আমি হাসি ঠাট্টা করে খাইতেছি, আর আমার যে মা বাপ লালন পালন করে তোকে বানাইছে, বিয়া শাদি করাইছে, কর্ম ধরাই দিছে, কাজ কাম করে খাইতেছি, হ্যাঁ করে ফালাইতে আমি তোমার বাপ মায়ের করে যাই, তোমার বাপ মায়ের না খামো, আর আমার বাপ মাও আইয়া হেরে কান্দা গাড়ি চেয়ারম্যানের কাছে বিচারতে তো বুঝছ। এখন যাই হোক, আচ্ছা শোনো, তাহলে তো তুমি বুঝছো আসলে কি জানো, এই দুনিয়াতে কেউ বেঁচে থাকবো না, বাবা মা কেউ বেঁচে থাকে না। হ্যাঁ, বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, অনেক আশা ভরসা নিয়ে সন্তান নিয়ে করছে। তুমিও তোমার সন্তানের জন্য নিয়ে অনেক আশা ভরসা করবা। তোমার সন্তান যদি তাই কোনোদিন হবে সন্তান, সেই সন্তান যদি আটখানি করে, তুমি তোমার কষ্ট তোমার কি লাগবে সেই কথা ভাইবা। তুমি মেনে নাও, তুমি এটা আমার কথা না, তুমি একটু ভিজিট করে দুজন মিলা মেনে নাও, আর পাপনা থেকে তাকে। তবে চেয়ারম্যান সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি, ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ কোনোদিন করব না। ফাইন, ভেরি গুড, আমি খুশি হলাম। চেয়ারম্যান সাহেবের কথা তোমার আসলে বুঝাইলে বুঝে। চেয়ারম্যান সাহেবের কথা আসলে আমাদের মানে অন্ধ চোখটা খুলে গেছে। তো চেয়ারম্যান সাহেব আমাদের কীর্তি সমতুল্য, চলো আমরা চেয়ারম্যান কাছে ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, ওকে, বাড়িতে যা বাবা মার কাছে ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর দর্শক ভাইরা, সুখী হোক। তোমাদের দর্শক ভাইদের উদ্দেশ্য করে একটা কথা বলে, দর্শক ভাইরা যারা আসলে মানে এরকম ভাবে চলাফেরা করেন, নিজের মা বাবাকে রাখা, শ্বশুর শাশুড়ি সবাই সেবা যত্ন করতে হবে, কিন্তু তারপরেও মানে যার যারটা তারে দিবেন, আহামরি কোনো কিছু কইরা পরিবারে অশান্তি সৃষ্টি করেন না। আর এরকম গল্প পেতে আমাদের চ্যানেল মোটা 420 সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন।